আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের বিষয় হচ্ছে একটা একটা করে ফাইবার নিব আমরা। ওই ফাইবারের আপনার ভালো দিক আছে এবং খারাপ দিক আছে, এবং এটা সম্বন্ধে কিছু আলোচনা করব পার্ট বাই পার্ট। প্রথমে আমরা উল নিয়ে আলোচনা করব, তারপরে আলপাসা নিয়ে আলোচনা করব, কাশ্মীর সিল্ক নিয়ে আলোচনা করব, মাহির নিয়ে আলোচনা করব, তারপরে মাসারাইজ কটন নিয়ে আলোচনা করব, লিলেন নিয়ে আলোচনা করব, ব্যাম্বো ফাইবার নিয়ে আলোচনা করব। এ ধরনের প্রায় 10 থেকে 12টা ফাইবার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা প্রথমে আসি। গত ক্লাসে আমরা কি পড়েছি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। গত ক্লাসে আমরা অ্যানিমেল ফাইবার নিয়ে কাজ করেছি। অ্যানিমেল ফাইবারে অনেকগুলো ফাইবার আছে, এর ভিতরে উল আছে, আলপাসা আছে, কাশ্মীরি ফাইবার আছে, মাহির ফাইবার আছে। যদি আপনারা গত ক্লাসটা আপনি না দেখে থাকেন তাহলে ভিডিওর আই বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে আপনি সোর্স অফ অ্যানিমেল ফাইবার নামে একটা টিউটোরিয়াল আছে, আপনি সেটা অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনি সেখান থেকে ভালো উপকৃত হবেন। আমার ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আপনার বুঝতে খুবই সহজ হবে। আমরা চলে আসি বর্তমান ক্লাসে। আজকের আমাদের বিষয় হচ্ছে আমরা উল নিয়ে আলোচনা করব। আরেকটা কথা আমি বলে রাখি যে আমি যে এই উল নিয়ে যে ফাইবারগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি গুড প্রপার্টিস এবং বা ল্যাকিংস আছে, এগুলি নিয়ে যে আলোচনা করব, এগুলি সম্পূর্ণ আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করলে কি হবে, আপনি যখন প্র্যাকটিক্যালি কাজে যাবেন তখন আপনার মাথা খুব ভালোভাবে কাজ করবে। যে যদি আপনার বস জিজ্ঞেস করে যে উলের বিশেষত্ব কী, তখন আপনি অটোমেটিকলি বলে দিতে পারবেন। যদি আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে উলের খারাপ দিকগুলো কী, ওগুলো আপনি অটোমেটিকলি বলে দিতে পারবেন। উল ভালো হবে নাকি উলকে রিজেনারেট করে ম্যানমেড যে অ্যাক্রিলিক ফাইবার আছে সেটা ভালো হবে। আপনি দুইটার মাঝে কম্পেয়ার করে অটোমেটিকলি আপনি আপনার বস বলেন অথবা আপনার ক্লায়েন্ট বলেন, দুজনের সামনে আপনি উপস্থাপন করতে পারবেন। সো এগুলো সব মুখস্থ করে নেবেন। মুখস্থ করলে আপনার জন্য অনেক ভালো হবে, এবং আশা করি আমি আপনাকে যে জিনিসটা দিচ্ছি এই জিনিসটা কেউ এত ডিপলি, কেউ ফ্রিলি আপনাকে দিবে না। সবাই হালকার উপরে একটু বলে বলে যাবে। আপনি ইউটিউবে যত ভিডিও দেখেন না কেন, সবাই বলে যাবে, একমাত্র আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলতেছি। আশা করি এই স্টেপ বাই স্টেপ আপনি শেখার কারণে আপনি আপনার কর্মজীবনে অনেক ভালো করবেন এবং সাকসেসফুল হবেন, এটাই আমার আশা। আমরা শুরু করি উল। স্ক্রিনে যেটা লেখা আছে সেটা একটু পড়ি, ঠিক আছে? উল is the most common yarn used in the fiber art and is easily accessible in the larger market. There are many varieties of wool, all of which are derived from sheep. Variation is in textile care and cost depend on the breed of sheep used to market the yarn. Wool can be used for nearly any project, but is often preferred for warm-fitted sweater, heavy heirloom blanket, and other pressed garments and accessories. এটা বাংলা কি হচ্ছে, যদি আমরা বাংলায় কনভারসেশন করি তাহলে কি হবে? উল হলো ফাইবার শিল্পের সবচেয়ে ব্যবহৃত সাধারণ সুতো এবং বৃহত্তর বাজারে সহজেই আকর্ষণযোগ্য। অনেক ধরনের পশম আছে যা সবগুলোই বেড়া থেকে প্রাপ্ত। টেক্সটাইল টেক কেয়ার, যত্ন এবং খরচের তারতম্য সুতা তৈরিতে ব্যবহৃত বেড়া জাতের উপর নির্ভর করে। উল প্রায় যে কোনো প্রকল্পের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে প্রায়শই গরম লাগানো সোয়েটার, বাড়ি উলযুক্ত যে কম্বল এবং অন্যান্য মূল্যবান পোশাকের এবং আনুষঙ্গিকগুলির জন্য পছন্দ করা হয়।
তারপর আমরা আসি সেকেন্ড, wool is highly prized for its flexibility and hard-wearing nature. This animal fiber has great stitch memory, meaning garments made in wool are more likely to keep their shape over time. Wool is often blended with other animal, plant, and synthetic fiber to enhance its positive qualities. For example, Sock yarn is a blended of wool and nylon, with wool contributing softness and flexible while nylon offers strength and enhance durability. উল তার নমনীয় এবং কঠোর পরিধেয় প্রকৃতির জন্য অত্যন্ত প্রশংসিত হয়। এই প্রাণীর ফাইবারে দুর্দান্ত সেলাই স্মৃতি রয়েছে, যার অর্থ উলের তৈরি পোশাকগুলি সময়ের সাথে সাথে তাদের আকৃতি বজায় রাখার সম্ভাবনা বেশি। পশম প্রায়শই অন্যান্য প্রাণী, উদ্ভিদ এবং সিনথেটিক ফাইবারগুলির সাথে এটির ইতিবাচক গুণাবলী উন্নত করতে মিশ্রিত করা হয়। উদাহরণস্বরূপ শক সুতা, মানে মোজার যে সুতাটা আছে ওটা হলো উল এবং নাইলনের একটি সংমিশ্রণ, যাকে আমরা ব্ল্যান্ডেড ইয়ার্ন বলে থাকি গার্মেন্টসের ভাষায়, ঠিক আছে। যেখানে উল কোমলতা এবং নমনীয়তার অবদান রাখে, যখন নাইলন শক্তি এবং উন্নত স্থায়িত্ব প্রদান করে। তার মানে উল এবং নাইলন মিক্সার করে যে ইয়ার্নটা আপনি তৈরি করবেন, সেটার স্থায়িত্ব কিন্তু অনেক বেশি দিন হবে উলের চাইতে। তারপর আসি কেয়ারিং ফর হ্যান্ডমেড উল আইটেম, labor intensive but easy, simple, hand wash, gentle with mild detergent, and lay the final pieces in place to air dry. Hand washing is necessary as too much agitation can cause wool to flare. Superwash wool yarn are advertised as machine washable, but beware. Machine washing will still cause oil over time. If machine washing, place the pieces in a garment's bag before starting the cycle and consider drying instead of machine drying. তা বাংলা হচ্ছে, হস্তনির্মিত উলের আইটেমগুলোর যত্ন নেওয়া শ্রমের নিবিড় কিন্তু সহজ। হালকা ডিটারজেন্ট দিয়ে হালকাভাবে হাত ধুয়ে নিন এবং শেষ টুকরোটি বাতাসে শুকানোর জন্য রাখুন। হাত ধোয়া প্রয়োজন, কারণ অত্যাধিক আন্দোলন উল অনুভূত হতে পারে। সুপারওয়াশ উলের সুতাগুলিকে মেশিনে ধোয়া যায় বলে বিজ্ঞাপন দেওয়া হয়, তবে সাবধান, মেশিন ওয়াশিং এখনও সময়ের সাথে পরিধানের কারণ হবে। যদি মেশিনে ধোয়া হয়, চক্রটি শুরু করার আগে টুকরোকে একটি পোশাকে ব্যাগে রাখুন এবং মেশিন শুকানোর পরিবর্তে বায়ু মারার কথা বিবেচনা করুন। তার মানে কি, আপনাকে ডাইরেক্ট এখানে মেশিন ওয়াশ করতে নিষেধ করছে। মেশিনের চাইতে আপনাকে বাতাসে এটাকে শুকানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে উলের ব্যাপারে, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব উলের ফলস এবং খঞ্জ সম্বন্ধে। ফলস মানে সুবিধা, খঞ্জ মানে অসুবিধা। সুবিধাগুলো কি কি? ফলস, নাম্বার 1, ওরাম অ্যান্ড ব্রেথেবল, ডিউরেবল ইয়েট স্ট্রেচি, তারপরে ভার্সাটিলি অ্যান্ড ইজি কেয়ার, অ্যাভেলেবেল ইন এ প্ল্যাথোরা অফ কালার, ব্ল্যান্ডেড অ্যান্ড ভ্যারাইটিস। বাংলায় বলতে শুকনা এবং ব্রেথেবল, টেকসই কিন্তু প্রসারিত। এটা যেভাবে আপনার স্থায়ী হবে, নষ্ট হবে না সহজে, কিন্তু এটা টানলে কিন্তু বড় হয়। বহুমুখী এবং সহজে যত্ন করা যায়, বিভিন্নভাবে সহজে এটা যত্ন করা খুবই ইজি, এবং রং
মিশ্রণ এবং বৈচিত্র্য আধিক্য পাওয়া যায়। তার মানে আপনি উলটা বিভিন্ন ধরনের পাবেন। এই উলের ড্রেস আপনি বিভিন্ন ধরনের উল ফাইবারটাকে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। এখন আমরা আলোচনা করব এটার কনস মানে অসুবিধাগুলো কী। Maybe it is based on personal allegories. Number 2 can be prone to piling. এবং নাম্বার 3 cost varies greatly. এটা যদি বাংলা করি আমরা তাহলে এটা দাঁড়ায় নাম্বার 1 ব্যক্তিগত অ্যালার্জির উপর ভিত্তি করে চুলকানি হতে পারে যদি এটা আপনি ইউজ করেন। যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে আপনি এটা ইউজ না করাই বেটার, ঠিক আছে। তবে এখন বর্তমানে এটা নাই, কারণ আমরা এখন গার্মেন্টসে এটা যেন এটা এই উলের ড্রেসগুলো পরলে অ্যালার্জি না হয় সেজন্য ওয়াশের সময় এক ধরনের মেডিসিন ইউজ করা হয়, এনজাইম ওয়াশ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার অ্যালার্জি হবে না আশা করি। এবং নাম্বার 2তে পিলিং প্রবণ হতে পারে এবং এটা খরচ ব্যাপক। এটা অনেক আপনার এটা বিভিন্ন খরচটা যেমন ভেরি করতে পারে, কোয়ালিটির উপর এটা অবশ্যই ভেরি করে। যেহেতু আপনি উলটাকে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারবেন, গুড কোয়ালিটি, মিডল কোয়ালিটি এবং লো কোয়ালিটি, এই হিসাবে আপনি এটা ভেরি করবে, ঠিক আছে। এখন আমরা আলাপ করব এটার ভেরিয়েশনটা কী, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমরা পড়ি দেয়ার আর মেনি ভেরিয়েশন আন্ডার দ্য আমব্রেলা অফ উল। টেক এ লুক অ্যাট দিস কমন উল ভেরিয়েশন। নাম্বার 1, merino wool derived from merino sheep. Merino wool is highly prized for its soft, smooth texture. Merino wool is popular from its texture and versatility, but it's prone to peeling and comes at a higher price point. মানে মেরিনো উলটা পশমের মেরিনো উলের পশমের কাপড় আর কি মেরিনো বেড়া থেকে প্রাপ্ত। মেরিনো উলের নরম মসৃণ টেক্সচারের জন্য অত্যন্ত প্রশংসিত হয়। মেরিনো উলের টেক্সচার এবং বহুমুখিতার জন্য জনপ্রিয়, তবে এটি পিলিং প্রবল এবং উচ্চ মূল্যগুলো একটু এক্সপেন্সিভ এটা। তারপর নাম্বার 2, বার্জিন উল। The wool comes directly from the fleece of a sheep and does not include any recycled wool. এটা বাংলা হচ্ছে বার্জিন উল। এই উল সরাসরি একটি বেড়ার লোম থেকে আসে এবং কোনো পুনর্ব্যবহার উল অন্তর্ভুক্ত করে না। তার মানে এই উলটা আপনার কোনো ধরনের প্রসেসিংয়ের দরকার হয় না, প্রসেসিং ছাড়াই এই উলটা ব্যবহার করা যায়। তারপর সর্বশেষ আসি আমরা সুপার ওয়াশ উল। সুপার ওয়াশ উল, this is wool that has been chemically or electronically treated to remove the outer layer of wool yarn. The resulting fiber is soft to the touch and machine washable. যদি এটা বাংলা আমরা করি কি হয়, এটা সুপার ওয়াশ উল এটি হলো যা রাসায়নিক এবং বৈদ্যুতিকভাবে উলের সুতার বাইরের স্তরগুলো অপসারণের জন্য চিকিৎসা করা হয়েছে। ফলস্বরূপ ফাইবারের স্পর্শে নরম এবং মেশিনে ধোয়া যায়। তার মানে সুপার ওয়াশ উলটা এটা প্রসেসিং করা হয়েছে, এটাকে আমরা কি হয় এটাকে সহজেই ওয়াশ করা যায়। ওকে, তো উল নিয়ে আজকে এ পর্যন্তই। উল নিয়ে আমরা অনেকটাই আলোচনা করলাম। এখন পরবর্তী ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব, আলপাসা ফাইবার নিয়ে আলোচনা করব। আলপাসা ফাইবারটা কী এবং আলপাসা ফাইবার ভালো এবং খারাপ অসুবিধার দিকগুলো কী কী এগুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।